আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ইকবাল মুর্শিদ কবির, সিনিয়র কনসালটেন্ট গ্যাস্ট্রোএন্টারোলজি, এভারকেয়ার হসপিটাল। ইমার্জেন্সি হয়ে গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগে আমাদের যেসব রোগী ভর্তি হয় তার মধ্যে গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য রোগী হলো পরিপাক নালী থেকে রক্তক্ষরণের রোগী। যদি পরিপাক নালী থেকে খুব দ্রুত গতিতে প্রচুর রক্তক্ষরণ হয় তখন সেই রোগীকে অতি দ্রুত এন্ডোস্কোপির মাধ্যমে চিকিৎসা দেওয়াটা জরুরি হয়ে দাঁড়ায়। এন্ডোস্কোপির মাধ্যমে রক্তক্ষরণের উৎস বের করে সঠিকভাবে এন্ডোস্কোপির টেকনিকের মাধ্যমে সেই রক্তক্ষরণ বন্ধ করতে না পারলে তার রোগীকে বাঁচানো দূর হয়ে যায়। সম্প্রতি আমাদের এভারকেয়ার হাসপাতালের কার্ডিয়াক ক্যাথ ল্যাবে একজন রোগীর করোনারি অ্যাঞ্জিওগ্রাম করার পরে স্টেন্ট দেওয়ার আগে প্রচুর রক্তবমি শুরু হয়। সাথে সাথে রোগীকে সিসিউতে নিয়ে আসা হয় এবং আমাকে রেফারেল দেওয়া হয়। আমি আমার টিম নিয়ে রোগীকে দেখতে যাই এবং দ্রুত রোগীর এন্ডোস্কোপির জন্য ব্যবস্থা করি। আমার এন্ডোস্কোপি কমপ্লেক্স থেকে এন্ডোস্কোপি মেশিন, অ্যাক্সেসরিজ এবং আমার টিম নিয়ে আমি সিসিউতে রোগীর পাশে চলে যাই এবং সিডেশন দিয়ে রোগীর এন্ডোস্কোপি শুরু করি। এন্ডোস্কোপির প্রবেশ করানোর পরে অনেক পরিমাণে রক্ত উপরে উঠে আসার কারণে রক্ত শ্বাসনালীতে চলে যাওয়ার উপক্রম হয়। সাথে সাথে আমাদের কার্ডিয়াক অ্যানেস্থেসিস্ট এসে পেশেন্টকে এন্ডোট্রাকিয়াল ইন্টুবেশন করে আর্টিফিশিয়াল ভেন্টিলেশনের ব্যবস্থা করে এবং শ্বাসনালীর প্রবেশ মুখটা বন্ধ করে দেয়। এরপর আমি এন্ডোস্কোপ প্রবেশ করিয়ে নর্মাল স্যালাইন দিয়ে সব রক্তগুলোকে সাকশন দিয়ে খুব সূক্ষ্মভাবে রক্তক্ষরণের উৎস বের করার চেষ্টা করি এবং খাদ্যনালীর নিচের দিকে অর্থাৎ ইসোফেগাসের নিচের দিকে একটা ডিপ লিনিয়ার টিয়ার, একটা লম্বা গভীর ক্ষত দেখতে পাই যেখান থেকে রক্তক্ষরণ হচ্ছিল এবং রক্ত জমাট বাঁধা হচ্ছিল। আমি দ্রুত অ্যাড্রিনালিন স্প্রে করে ওই সেই ক্ষতের মধ্যে পরপর 4টি মেটালিক ক্লিপ পরিয়ে দেয় এবং সাথে সাথে রক্তক্ষরণ বন্ধ হয়ে যায়। এরপর রোগীর অবস্থা দ্রুত উন্নতি হয় এবং পরের দিনেই রোগীর সেই শ্বাসনালীর টিউব বের করে নেওয়া হয় এবং 3 দিন পরে রোগীর একটা ফলো আপ এন্ডোস্কোপি করি এবং সেই যে ক্ষতের মধ্যে একটা বাকি অংশ ছিল সেখানে আরেকটা মেটালিক ক্লিপ পরিয়ে দেয় এবং রোগীর অবস্থা খুব ভালো হয়ে যায়। পরবর্তীতে রোগী ভালো হয়ে হাসপাতাল থেকে ছাড়া পায়। এইভাবে পরিপাক নালী থেকে যদি দ্রুত গতিতে প্রচুর রক্তক্ষরণ হয়, যদি খুব দ্রুততার সাথে রোগীকে এন্ডোস্কোপির চিকিৎসা না দেওয়া হয় তাহলে রোগীকে বাঁচানো সম্ভব হয় না। এই উন্নত চিকিৎসা সাধারণত উন্নত বিশ্বের উন্নত সেন্টারগুলোতে দেওয়া হয়। আলহামদুলিল্লাহ আমাদের এভারকেয়ার হাসপাতালে এই উন্নত সেট থাকার কারণে আমরা রোগীকে এই চিকিৎসা দিতে পেরেছি। দ্রুততার সাথে এন্ডোস্কোপি করে সঠিকভাবে এন্ডোস্কোপি চিকিৎসা দেওয়ার কারণেই রোগী বেঁচে গেছে। এই কারণে আমি আমাদের হাসপাতাল কর্তৃপক্ষ, আমার এন্ডোস্কোপি টিমের সদস্য এবং কার্ডিওলজি টিমের সদস্য সবার কাছে কৃতজ্ঞ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।